রাজশাহী মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল। তিনি রাজশাহী মহানগর যুবদলের সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড এবং ক্রীড়া উন্নয়নে কাজ করার মাধ্যমে ইতিমধ্যে তিনি এলাকায় পরিচিত মুখ হয়ে উঠেছেন। আগামী নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল বলেন, জনগণ যদি তাকে সুযোগ দেন তাহলে তিনি এলাকার উন্নয়ন, তরুণদের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে আরো বেশি ভূমিকা রাখবেন। স্থানীয় অনেক বাসিন্দাও আশা প্রকাশ করেছেন, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে অংশ নিলে ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়নে নতুন ধারা সৃষ্টি হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ১৮ নম্বর ওয়ার্ড থেকে আমরা কাউন্সিলর হিসেবে আরিফ ভাইকে দেখতে চাই। ধন্যবাদ। প্রথমেই ১৮ নম্বর ওয়ার্ডবাসীকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আগামীতে কাউন্সিলর নির্বাচনে যদি জনগণের রায়ে আমি নির্বাচিত হতে পারি, ব্যতিক্রম কিছু জনগণ দেখবে। বিগত স্বাধীনতার পর থেকে চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার যারা যা করে গেছেন, যে ইতিহাস গড়ে গেছেন, সেই ইতিহাসে ভেঙে নতুন ইতিহাস গড়ব ইনশাল্লাহ। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার দেশ পরিচালনার যে ছন্দ, সেই ছন্দে অবশ্যই দেশবাসী মুগ্ধ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা জাতীয়বাদী আদর্শের একজন সৈনিক হিসাবে আমি সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। এবং একজন কাউন্সিলর কিন্তু কোনো দলের নয়, একজন কাউন্সিলর হবেন সকল জনগণের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের জন্য। আমি সেই চেষ্টায় উদ্বুদ্ধ হয়ে আমি কাজ করব। এবং ডিজিটাল বাংলাদেশ যে নামটা ছিল বিগত দিনে, তাকে ছাড়িয়েই আমি স্মার্ট একটি ১৮ নম্বর ওয়ার্ড গড়ে তুলব ইনশাআল্লাহ। এটাই আমার ইচ্ছা এবং এটা প্রত্যয়। বেসিক্যালি সব থেকে বেস্ট চমক হচ্ছে যে জব দিতে, যেটা আমার ওয়ার্ডের বরাদ্দ ১০ টাকা, আমি খরচ করেছি কয় টাকা, আমার কাছে আছে কয় টাকা, আমার বরাদ্দকৃত অর্থের, বরাদ্দকৃত সরকারি বরাদ্দকৃত মালামালের ভোক্তা যারা, তারা কত পার্সেন্ট পেয়েছে, 100% পেয়েছে না কম পেয়েছে, এই যে জায়গাগুলো মানুষকে নিশ্চিত করা। এবং আমার যেটা ব্যক্তিগত উদ্যোগে যেটা থাকবে, খেলার মাঠগুলো নতুন রূপে সংস্কার করে খেলার মাঠের একটা প্রতিস্থাপনের আবেদন থাকবে। আমি বিশেষ করে ক্রীড়ানুগ মানুষ, আমি খেলাকে খুব ভালোবাসি বিধায় আমি চাই খেলাধুলাই পারে এক মাদক নির্মূল সমাজ গড়তে একটি বড় ভূমিকা রাখতে। সেই মাদক নির্মূল সমাজ গড়ার জন্য আমি সচেষ্ট থাকবো। সেই জায়গা থেকে একটু ভিন্ন ধরনের একটা সমাজ তৈরি হবে। অর্থাৎ আমি যেটা আগেও বলেছি গণমাধ্যমকে, যে মিডিয়াটার নয়, বাস্তবিক অর্থে শুধু ১৮ নম্বর ওয়ার্ড নয়, আমার দেখা দেখি হয়তো অন্য অন্য ওয়ার্ডের কাউন্সিলরও সেটা চেষ্টা করবে আমাকে অনুকরণ করার। আমি এরকম কিছু ব্যতিক্রমী কাজ করব, যেটা আগামীতে আপনাদেরকে সকলকে লিখিত আকারে জানাবো ইনশাল্লাহ। বলে ফেললাম যে মাদকমুক্ত করার জন্য সকল সমাজের মানুষজন, সিনিয়র জুনিয়রদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ দল তৈরি করেছি এবং আগামীতে সেটা যেন বাস্তবায়ন করতে পারি। কারণ পদাধিকার বলে একটা বিষয়, আর পদ না থাকার আরেকটা বিষয়। যদি কাউন্সিলর মনোনীত হতে পারি, তাহলে অবশ্যই বিক্রেতা এবং সেবনকারী উভয়কেই নির্মূল করব। এবং তাদের নির্মূল করার যে প্রক্রিয়াটা থাকবে সেটাও থাকবে এবং চিকিৎসা সম্মত এবং আধুনিক চিকিৎসার সাথে সংযুক্ত, সম্মিলিত থাকবে, যাতে তাদের উপর প্রভাবটা না পড়ে। ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসা উদ্বুদ্ধ হবে, আধুনিক বাংলাদেশের সাথে তারা যেন তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, সে তারও একটা সুযোগ তৈরি করার দেওয়ার চেষ্টা করবো, যাতে তারা ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। মাদক ব্যবসা করে যে খেতে হবে সেরকম বিষয় নেই, অন্যান্য ব্যবসা করে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, তারও দৃষ্টান্ত উদাহরণ আমি এখন মনে রাখবো ইনশাল্লাহ।